গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবারের এখন ঘড়ির কাঁটা 9:30 ঘরে পৌঁছে গেছে। এখন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আর অনেক দিন বাদে আবার ভিডিও করছি, কারণ হচ্ছে এতদিন তো কালী পুজো, ভাইফোঁটা, এটা ওটা সেটা সব ভিডিও করা ছিল, সেইগুলোই আমি পোস্ট করছিলাম। তাই এবার তো কি বলবো, পুরো একটা মানে কি বলবো, একটা কি একটা ছন্দে ফেরা আর কি। সব কিছু শেষ, কালী পুজো, দুর্গা পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, সব কিছু, সব ইভেন্টস, ভাইফোঁটা, যা যা ইভেন্টস ছিল সব শেষ। এবার আবার সেই এক পুরনো ছন্দে ফেরা। এবার তো আবার শীত আসছে, ঠান্ডা আসাটা একদিকে ভালো, গরম যা পড়েছিল তার থেকে শীত ঠান্ডা আসছে, এটা অনেক ভালো। বাবা যা গরম দিয়েছিল, তা যাকে একটা কি বলবো, একটা ইনরেগুলার রুটিন ছিল, সেই ইনরেগুলার রুটিন থেকে রেগুলার একটা রুটিনে ফেরা, একটা ছন্দে ফেরা, সেই আগের ছন্দে। কারণ সেই দুর্গাপুজো, সেই মহালয়া থেকে কি বলবো, লাইফটা পুরো উল্টোপাল্টা হয়ে গেছে। কোনো রুটিন নেই, যখন ইচ্ছা খাচ্ছি, যখন ইচ্ছা বেরিয়ে যাচ্ছি, যখন ইচ্ছা শুচ্ছি, যখন ইচ্ছা যা ইচ্ছা করছি, কোনো চিন্তা নেই, টেনশন নেই, পড়াশোনার চাপ কম, এরমভাবে একটা গা এলিয়ে ল্যাদ খেয়ে খেয়ে সময় গেছে। কিন্তু সেটা তো আর বললে হবে না, কারণ সব ইভেন্ট শেষ হয়ে গেছে, সব রিচুয়ালস শেষ হয়ে গেছে। এবার তো পুরনো ছন্দে ফিরতেই হবে, আবার সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, তার মধ্যেই খুঁজে নিতে হবে। যাকে এখন চলুন আর বেশি কথা না বাড়িয়ে, সকালবেলা যেটুকু বাসি কাজ ছিল করে এখন যাওয়াটা ছেড়ে এসে আমি এখনও নিজেকে ঠিকঠাক গুছিয়ে উঠতে পারিনি। ঠাকুর ঘরটা একটু গোছালাম, কারণ হচ্ছে আমার আগে যে ঠাকুর ঘরটা ছিল, আগে যেভাবে ঠাকুর আমি রেখেছিলাম সেভাবেই আছে, কিন্তু তার মধ্যে একটু রদবদল হয়েছে। যেমন এই সাইডেরগুলো ঠিক আছে, দাঁড়ান দেখাচ্ছি। যেমন এই সাইডেরগুলো, এই যে বজরংবলী, সরস্বতী, মা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, এরা যেরকম ছিল সেরকমই রেখেছি, বাট এই মিডিলটা একটু রদবদল করেছি। মিডিলটা এইখানে একটা বড় টেবিল টাইপের, টুল টাইপের একটা পাতা ছিল, সেখানে রাধা গোবিন্দ আর শ্রী প্রভু জগন্নাথকে রেখেছিলাম। তা অনেকটা জায়গা খেয়ে নিচ্ছিল, তা ভাবলাম যে প্রভু জগন্নাথ ওই টুলটার মধ্যে কেমন একটা লাগছিল বেখাপ্পা, তা সেই জন্য প্রভু জগন্নাথকে এইখানে প্লেস করেছি। এখানে প্লেস করব না, কারণ এই টুলটাকে নামিয়ে এনেছি এখানে, এনে এই টুলটার ওপরে একটা কিছু সুন্দর জাতীয় প্রভুর থাকার ব্যবস্থা করেছি একটা আর কি। তা সেটা কি বৃত্তান্ত সেটা পরে দেখাবো। তা এখন আপাতত প্রভুকে এখানে নামিয়ে নিয়ে এসেছি, এখানেই রেখেছি, প্রভুকে এখানেই রাখবো। আর এই আপনারা হয়তো বলবেন সিংহাসন থেকে প্রভুকে নামিয়ে এখানে নিয়ে এসেছি। না, প্রভুকে সিংহাসনেই রাখবো, এই আসনটা থেকে হয়তো সরিয়েছি, নামিয়ে এনেছি, কিন্তু প্রভুর আর একটা বাসস্থান, খুব সুন্দর বাসস্থান আমি করেছি, যেখানে প্রভু খুব সুন্দরভাবে থাকতে পারবে। তা এইখানেই রেখেছি এখন প্রভুকে, সেটা পরে দেখাচ্ছি। তা আপাতত লোকনাথ বাবা, শিব যেখানে আছে, এনারা যেখানে আছে এখানেই রেখেছি, শুধু রদবদলটা এইরকম হয়েছে। এখানে মা ভবতারিণী আর রামকৃষ্ণ সারদা মাকে রেখেছি, পাশে রাধা গোবিন্দ আছে, আর এখানে গোপু। তাই এইভাবে সাজিয়েছি। তা এখন আপাতত রেখেছি, ইচ্ছা আছে আরও কিছু করার, তখন আবার রদবদল হবে। এই অবধি চলুন গোপুকে তুলে, এই হচ্ছে ঠাকুরঘর গোছাতে গিয়ে অনেকটা সময় চলে গেল, ঠাকুরকে কিভাবে রাখবো, কোন দিকে রাখবো, কিরম রাখলে ভালো লাগবে, এই করতে গিয়ে সময় অনেকটা চলে গেল। তা গোপুকে তুলে, গোপুকে এখন আজকে ফ্রুটি আর ক্যাডবেরি দিয়েছি গোপুকে। এই যে কালকে একটু বেরিয়েছিলাম, ওই জন্য গোপুর জন্য ফ্রুটি ক্যাডবেরি নিয়ে এসেছি। তো চলুন, আর এই লাইটগুলো জ্বাললে এত অপূর্ব লাগছে দেখতে যে কি আর বলবো। এই যে
দেখতে পাচ্ছেন? এই লাইটটা চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এই লাইটটা চেঞ্জ করে দিয়েছে। দারুণ লাগছে দেখতে সব মিলিয়ে। চল। আর বন্ধুরা, লাপ্পু এখন বাজার করে নিয়ে চলে এসেছে। হাসছি কেন পরে বলছি। লাপ্পু বাজার করে নিয়ে এসছে। এখানেই দেখুন বাজারের ঝুড়িতে বাজার সবজি, এখানে কিছু সবজি, এখানে মাছ, মানে 6 টাকার হয়ে আছে। আমি এখনও ঠিকঠাক করে মানে করিনি, করছি। তার আগে বলে নিই, টিফিন খাওয়া হয়ে গেছে, পরোটা আর ঘুগনি। মানে এদের জ্বালায়, এদের এই তিনটের জ্বালায়, বাপ মেয়ে আর এই যে ছেলে শেরু, এই তিনটের জ্বালায় সকালবেলা যে টিফিনটা আপনাদের সাথে শেয়ার করব ভুলে গেছি। তা যাকে এখানে পরোটা ছিল আর এখানে ঘুগনি, এই পরোটা আর ঘুগনি হচ্ছে টিফিন হয়েছে। আর এখন গৌরী দিয়ে এসছে, গৌরীদিকে 1 কাপ চা করে দিয়েছি। আর এর জন্য আলমাটি চাল হচ্ছে দেখুন। আজকে সকাল থেকে এত বদমাইশি করছে, মানে বাড়িতে একজন এসেছিল ভদ্রলোক লাপ্পুর সাথে কথা বলতে, তাকে ওপর অব্দি উঠতে দিল না। সে ল্যান্ডিংয়ে দাঁড়িয়ে বলছে আমি যাব না, ওখান থেকেই ফিরিয়ে দিচ্ছে। বলছে আমি ওপরে উঠবো না বাবা, ওপরে উঠবো না, আমি চলে যাব একটু কথা বলে। জানেন এরম করলো আজকে। হ্যাঁ, এখন গৌরীদি এসছে, এখন গৌরীদির পিছনে পড়বে। ওই যে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, আর টাওয়ালটা নিয়ে নিচ্ছে। ওই নাও টাওয়াল নাও। চলুন বন্ধু ছাদে যাই। ছাদে, ওরে বাবারে, আমার আগে ও যাচ্ছে, দেখতে পাচ্ছেন? অনেকক্ষণ এসছে আমার মেয়ের সাথে। উফ, আজকে একটু মেঘলা আছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমার মনে হয় কোথাও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিরই এফেক্ট আসছে। আমি সেদিনকে, ও বাবা, ছাদে তো রোদ্দুরের তাপ আছে রে। হ্যাঁ, বাজিগুলো তো রোদ্দুরে দিতে পারিস। বাজিগুলো তো বলছি, বাজিগুলো তো মাঝে মধ্যে রোদ্দুরে দিতে পারিস। সেদিনকে তুলসী মঞ্চপ ধুয়েছে ওই আমার যে আসে, এই তুলসী মঞ্চপটা দেখুন। তুলসী মঞ্চপে এইবার আসতে হবে। এই তুলসী মঞ্চপটা কতদিন ধূপ টুপ দিই না। এবার ওই দেখুন, দেখেছেন? ওই দেখুন, বুঝছেন সাহসটা কত বাড়ছে। খুব আনন্দ পায় ও, জানেন তো। ছাদে আসলে আসলে সারাক্ষণ ঘরের মধ্যে আটকা থাকে তো, এবার ছাদে খোলামেলা জায়গা তো, ও এসে এত খুশি হয়। ছাদে এসে, ছাদে তো রোদ্দুরে তাপ আছে এখনও, তাই তুলসী মঞ্চপটা এবার থেকে ধূপ মোমবাতি দিতে হবে। এত সুন্দর আমার তুলসী মঞ্চপটা বানিয়েছি, স্বাদ করে বানিয়েছিলাম, ছাদে আসাই হয় না। আর এখন এই গরুটার জন্য আরও আসতে পারি না, বেরিয়ে যাবে। তা যাকগে, যেটা দেখানোর জন্য এলাম, এখানে এই যে এখানে সেদিনকে ভজরংবলির কিছু লাড্ডু আর কলা সন্দেশ সব জমেছিল, সেইগুলো আমি তো পাখিকে দিই আমার শ্বশুরের ঘরে জানলা দিয়ে। তা অনেকগুলো জমেছে, ভাবলাম এই কাগজের থালায় করে ছাদে এসে দিয়ে যাই। তা এসির মেশিনটার ওপর দিয়েছিলাম, তা দেখছি কালো পিঁপড়ে ভরে গেছে। এখন নিয়ে যাই, কারণ এই পিঁপড়ে আবার এসির মধ্যে ঢুকে গেলে তখন আবার মুশকিল। কারণ এইখানে দিয়ে এইখানটা, এই যে এইখানটা দিয়ে দিলাম। এবার পাখিতে খাক, খেয়েছে অনেকগুলোই খেয়েছে তো দেখছি। কাকে খাক ওরা। আর তার সাথে না আমি জল এনেছি, জানেন, কারণ একটা কাক আসে, কাকটা না একটু জল খাওয়ার জন্য না কেমন করে, জল পেলে না আমি দেখেছি এই যে পাশের বাড়ি কাকিমার ট্যাঙ্কির ওই পাইপটা জল পড়ে, ওইখানে বসে খানিকক্ষণ ডাকে, তারপর যেই জল একটু বেশ মানে খায় ও, তারপরে ও চলে যায়। তাই জন্য ভাবলাম একটু জলও দিয়ে যাই ওদের। এখানে এই যে এখানে জল আর এখানে খাবার থাক, দিয়ে গেলাম। ওরাও তো পাখি না, ওদেরও তো একটা জল পিপাসা খিদে পায়, বলুন। নে না, একটু উঠিয়ে ফেল না, পারবি? হ্যাঁ, এইটা যেই ফেলতে এসছি অমনি চলে এসছি। বিচুটি পাতা বদমাইশ এইটা। এই লেগে যাবে।
আর এই মানি প্ল্যান্টটা দেখুন কি অপূর্ব হয়ে উঠেছে। এটা কিন্তু ইনডোর প্ল্যান্ট জানেন, বাইরে হয়েছে কিন্তু ইনডোর প্ল্যান্টে রাখা যায়। এই মানি প্ল্যান্টটা দেখুন কিরম পাতাগুলো এই যে ছেঁড়া ছেঁড়া দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কিন্তু নিজের থেকেই ছেঁড়া, এরকম ডিজাইন পাতাগুলো মানি প্ল্যান্টের। মানি কোথায় জানি না, মানি প্ল্যান্টে ভরে গেছে, মানি নেই, মানি 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 শেষ, মানি নেই। কারণ আরও সরিয়ে দিলাম, এই এসির এখানে দেখতে পাচ্ছেন এই যে লাড্ডুর কিছু গুঁড়ো গুঁড়ো পড়ে আছে, দেখুন এই দেখুন এইখানে কালো পিঁপড়ে রয়েছে, এই যে এই পিঁপড়ে যদি ভেতরে ঢুকে যায় না তখন মুশকিল হয়ে যাবে। এই যে চলুন ছাদের গাছে দুটো লক্ষ্মী জবা হয়েছে, নিয়ে যাই। এই যে গাছগুলোরও সব তো করবো, কিছু কিছু গাছ রাখবো, কিছু কিছু গাছ ফেলে দেবো, কারণ অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমার, নতুন করে আবার বসাতে হবে। এই শীতকালটা পুরো ভরা শীতকালটা যখন পড়বে তখন এসে আর করবো, ঠিকঠাক করবো। এখন গরমে করতে পারবো না বাবার, ছাদে আমি নিজেই দাঁড়াতে পারছি না। ওই দেখ কী করছে, কোথায় ঢুকেছে, ওই দেখ কোথায় ঢুকেছে, দেখতে পাচ্ছেন? চলে এসো, চলে এসো, বেরিয়ে এসো ওখান থেকে, বেরিয়ে এসো, চলে এসো, মাটি খাবে, মাটি খাবে, চলে এসো। আর দৌড় করাস না, এবার নিজে নিজে ঘুরুক একটু, কারণ বেশি দৌড় করালে না হাঁপিয়ে যাবে। চলুন, এই দেখুন বন্ধু, গৌরীদি আইসক্রিম কিনে এনেছে আমার মেয়ের জন্য দুখানা, মেয়ের জন্য দুটো এনেছে, আর ওদিকে পৌশালী আছে, ওরাও দুটো বাচ্চা। পৌশালী আমার মেয়ের থেকে ছোট, আর ওর একটা ভাই আছে সে তো আরও ছোট, তার জন্যও দুটো কিনে এনেছে। এই যে ওদের জন্য দুটো কিনে এনেছে, আর আমার মেয়ের জন্য দুটো কিনে এনেছে। এই যে মেয়ে এখন একটা খাচ্ছে আর একটা রয়েছে, আর গৌরীদিরও আছে এখানে আইসক্রিম, গৌরীদির জন্য আবার আমি কিনে এনেছি। এই যে এখানে কর্নেটো আছে, স্টিক আছে সব। চলুন, আর চালটা দিয়ে গেছে সেদিন বস্তায় করে, তা ভ্যানওয়ালা দিয়ে যায়নি, অন্য আর একজন দাদা চিনাশোনা মানে টোটো করে, সে দিয়ে গেছে। তা তাকে দিয়ে তো আর চাল ঢালাতে পারি না, সেই জন্য আমি এখন বসে বসে চালটা ড্রামের মধ্যে ট্রান্সফার করলাম, আর কিছুটা চাল এই ড্রামে রাখলাম যেটা ওপরে রাখি, আর শেরুর জন্য চাল বার করে নিয়েছি। আজকে আমাদের না ভাত করতে হবে না, কারণ ফ্রিজে ভাত আছে, আর এই যে ভাত রয়েছে, আর কালকে লাভপুর বন্ধুর বাড়ির থেকে মালসা ভোগ দিয়ে গেছে। এই যে মালসা ভোগে কী কী আছে সেটা যখন বার করবো দেখাবো। এই যে বিশাল বড় একটা মালসা ভোগ দিয়ে গেছে কালকে ওদের বাড়িতে। আপনার দাঁড়ান বলছি, গত 5-6 দিন ধরে ওদের বাড়িতে কীর্তন দিয়েছিল টানা। তা গৌরীদি ওদের বাড়ি যায়, তা গৌরীদির নেমন্তন্ন ছিল 5-6 দিন ধরে। তা কাল মনে হয় শেষ ছিল, মানে কীর্তনের মানে দিন যত ছিল শেষ দিন, তা ওরা মালসা ভোগ চড়িয়েছিল। তা কালকে রাত্রি 10টার সময় এসে দিয়ে গেছে ওদের বাড়ি থেকে, মালসা ভোগ দিয়ে গেছে। তা বিশাল বড় মালসাটা, তার মধ্যে পোলাও আছে, আরও পায়েস ছিল, পায়েসটা বার করে আমরা কালকে 3 জনে ভাত মানে একটু একটু করে খেয়েছি। পায়েসটা খেতে খুব ভালো হয়েছিল, আর এখনও পুরো ভোগটা পড়ে আছে। বেগুনি কালকে রাত্রিরে অন্য কিছু রান্না ছিল বলে কালকে আর খাইনি। তা আজকে দুপুরবেলা ভেবেছি ওই মালসা ভোগটা 3 জনের আগে সবাই খাবো, খেয়ে যার যতটুকু পেটে ধরবে সেই হিসাব করে ভাত খাবো। আজকে শুধু করবো হচ্ছে মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে আর ভাত। আর আজকে কী বাজার করেছে একটা দেখি। এর মধ্যে করেছে হচ্ছে ফুলকপি, ওল, পেঁয়াজকলি আর হচ্ছে শিমগুলো দেখেই তো মনে হচ্ছে কাঁচা খেয়ে নিয়ে, একদম ছোট্টো ছোট্টো শিম। আর এনেছি আদা, পেঁয়াজ রসুন এনেছে, ওটা ঢেলে ফেলেছি, ওটা দেখানোর কিছু নেই। আর এখানে মাছ বলতে এনেছে পোনা মাছ, চিংড়ি মাছ, এটা দেখালাম না, এক্ষুনি ধুয়ে আমি তুলেও ফেলবো। পোনা মাছের এ আর কি দেখাবো। তা চলুন ঝটপট রান্না করি, তারপর ঠাকুরঘর নিয়ে আবার পড়তে হবে, বুঝতে পেরেছেন? ঠাকুরঘরে কি প্রভুকে কিসে রাখবো, কোথায় রাখবো, কীভাবে রাখবো, সব আপনাদের সাথে শেয়ার করব, বুঝতে পারছেন? আমি প্রভুর জন্য খুব চিন্তিত, প্রভুকে একটা সুন্দর মানে জায়গাতে আমি প্রতিষ্ঠা করব, সেই জন্য, বুঝলেন?
আর আমার গপুর জন্য না একটা ইচ্ছা আছে জানেন, মানে একটা দোলনা টাইপের করার না খুব ইচ্ছা আছে গপুর জন্য। দেখি কতদূর কী করতে পারি। এই দেখুন এখানে পেস্ট করলাম, কিছু পেস্ট ছিল না আমার, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর 2 জায়গায় টমেটোটা একটু বেশিই করেছি। আর এখানে ফুলকপি আর ধনেপাতা কেটে নিয়েছি, আর মাছ দিয়ে করব। এখানে মাছ ভাজাও চলছে। ব্যাস এই তো রান্না, মাছের ঝোল হয়ে গেলেই ব্যাস। আর আজকে একটা গন্ধরাজ লেবু এনেছে, খুব সুন্দর লেবুটা, মাছের ঝোল দিয়ে খাওয়ার জন্য। আর বললাম ওই যে মালসা ভোগটা আছে ওটা খেতে হবে। এই দিয়ে আজকে দুপুরে তামড়ো ঝামড়ো করে খাওয়া হবে। আর সেই না এই টাওয়ালটা যতবার রাখছি ও ফেলে দিচ্ছে। চলুন। আর দেখুন বন্ধুরা, আমি বলছিলাম না আজকে ঠাকুর ঘরটা আমি একটু রদ বদল করেছি। এই যে এখানে একটু রদ বদল হয়েছে। তা এখানে যে বড় যে এই টেবিলটা ছিল, আমি তো সকালেই দেখেছি এই টেবিলটা এখানে মাঝ মধ্যেখানে একটা বিচ্ছিরি টাইপের হয়েছিল। তা ওই জন্য আমি মানে এই মন্দিরটা নতুন করে কিনেছি আর কি। এই মন্দিরটা নতুন করে কিনেছি। এই মন্দিরটাই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, বুঝেছেন? এই মন্দিরে আমি প্রভুকে প্রতিষ্ঠা করলাম আজকে, মানে এখানে প্রভুকে রেখেছি আর কি। আর এটার ওপরে একটা এলইডি লাইট লাগানো আছে এর ভিতরে, ঠিক আছে? এর ভিতরে এই যে লাইটটা পড়ছে, আর ভিতরে তো একটা ওইরকম পিছনে ওম লেখা রয়েছে, আর প্রভু সেখানে, মানে এত সুন্দর লাগছে এই মন্দিরটার মধ্যে। আর নিচে একটু গ্যাপ আছে যেখানে আমি ধূপকাঠির প্যাকেটগুলো রেখেছি, ধূপের প্যাকেটগুলো, দেশলাই ধূপের প্যাকেট সব এখানে রেখে দিয়েছি। মানে এত অপূর্ব লাগছে প্রভুকে, এই জন্যই আজকে এই মন্দিরটা কিনেছি। এই মন্দিরটা কালকে রাত্রিরে মানে ফিট করেছি, ফিট করে এই মন্দিরটাকে এখানে প্রভুর জগন্নাথের জন্যই রাখা, বুঝতে পেরেছেন? এইভাবে রেখেছি, দেখুন এইভাবে প্রভুকে রেখেছি। ভালো লাগছে না দেখতে? আমার তো অপূর্ব লাগছে। চলুন। এই যে আমি মাছের ঝোল করেছি, এই যে ফুলকপি দিয়ে মাছের ঝোল, পোনা মাছের, আর ভাত করা আছে, ভাতটা গরম করব। আর আরেকবার দেখাই আপনাদের যে কি অপূর্ব লাগছে আমার ঠাকুর ঘরটা দেখতে। এই যে আমি নিজেই বলছি, দেখতে পাচ্ছেন অপূর্ব লাগছে না দূর থেকে? প্রভুকে দারুণ লাগছে, অপূর্ব লাগছে। আর কালকে বললাম না যে লাপুর বন্ধুর বাড়ি থেকে মালসাভোগ দিয়ে গেছে, তা সেই মালসাভোগের এই যে বেগুনিটা তুলে রেখেছি, পায়েসটা খাওয়া হয়ে গেছে। আর এই যে মালসাভোগের মধ্যে এই যে আলুর দম আর আপনার পোলাও, এই যে এত বড় মালসাটা, এক মালসা ভর্তি ভোগ। এই ভোগটা এখন গরম করব। চলুন। এই দেখুন বন্ধুরা, আমি বলেছিলাম না এটা আলুর দম, না এটা ফুলকপি আলুর তরকারি, ভুলটা সংশোধন করে দিলাম। আর গন্ধ দারুণ বেরিয়েছে, এখনও খাইনি, কিন্তু কালকে পায়েসটা খেয়েছিলাম, অপূর্ব খেতে হয়েছিল পায়েসটা। আর গন্ধ বেরিয়েছে, আমি গরম করেছি, মানে এমনি তো ঠাকুরের ভোগ, মালসা ভোগ, তার একটা গন্ধ আছেই। আর দুটো মিক্সড হয়ে গরম করার পর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, মানে অপূর্ব, মানে ভোগের যেরকম একদম গন্ধ সেরকম গন্ধ। তা চলুন খেয়ে নিই, হ্যাঁ খেয়ে নিয়ে আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7:30। একটু আগে ঘুম থেকে উঠেছি, আজকে এত ঘুম পাচ্ছিল না সকালবেলা, তা সেই ঘুম কাটানোর জন্য এখন 1 কাপ চা, মেয়ে আর এই যে আমার 1 কাপ চা আর এখানে ঘাটিয়া নিয়ে বসেছি, চা খাবো, ঘুমটা তাড়াবো, নাহলে না সন্ধে দিতেও মানে চোখ ফোকগুলো কীরকম জ্বালা জ্বালা করছে। আর আমাদের এখানে আজকে জানি না আজকে ওয়েদারটা এরকম কেন। আর যে আমার মেয়ে কালকে বেরিয়েছিল মিয়ামোড় থেকে হ্যালোইন কেক এনেছে, হ্যালোইনের কেক,
খুলতেই পারছি না। কাঁচি দিয়ে কাট না, কাঁচি দিয়ে কাট। ঘুম থেকে উঠে গেলে একটা ঢেঁড়স তৈরি হয়েছে। ব্যাস। এইটা তো পামকিন মানে কুমড়োর, কুমড়ো হ্যালোইনের স্পেশাল কুমড়ো। আর একটা ছিল হচ্ছে নাড়ি ভুড়ি রক্ত বেরোচ্ছে বাবা গো। আর একটা চোখ। একটা আছে, আর একটা ছিল হচ্ছে সেটা দেখলেই মানে কেমন লাগে, মনে পড়লে যেন এমনি মনে হচ্ছে না রং টং দিয়ে করেছে, কিন্তু যখনই মনে হচ্ছে যে নাড়ি ভুড়ি রক্ত, বাবা। আর একটা হচ্ছে চোখ, ভূতের চোখ। আর একটা পুডিং ছিল, ওই ওই পামকিনের কুমড়োর যে কালারটা অরেঞ্জ কালারটা, ওই অরেঞ্জ কালারের পুডিং, আর ওপরে একটা ব্ল্যাক কালারের বাঁদুর, এরমভাবে সেই ডানা মামা। বাবা আমার দরকার, ওই কেক খাওয়ার দরকার নেই, পেটে গিয়ে বাঁদুর তারপরে উড়বে। হ্যালোউইন স্পেশাল কেক যেমন। তা ওই ও ভদ্রসভ্যস্ত কেক এনেছে, ও পামকিন দেওয়া কেক এনেছে, ওই সব বাঁদুর মাদুর, তারপর রক্ত মক্ত নাড়ি ভুড়ি ওসব বাবা। চলুন, মানে খুব ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে কি, মানে পুরো শীত এসে গেছে। সকাল থেকেই মেঘলা, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর সন্ধেবেলা তো ভালো মতো ঠান্ডা লাগছে, ফ্যান চালিয়েছি তো ভালো মতো শীত শীত করছে। জানি না এই ওয়েদারটা মানে কন্টিনিউ হবে কি না, না শুধু আজকের জন্য আমি বলতে পারবো না, কিন্তু আজকে ভীষণ, আর সেই জন্য না এত ঘুমই কাটছে না, আর চোখ টোক জ্বালা দিচ্ছে। ওই জন্য ভাবলাম চা খাই, চা খেয়ে ঘুমটাকে আগে তাড়াই, তারপর সন্ধে দেবো, না হলে না সন্ধে দিতে পারবো না, বুঝেছে? সন্ধে দিতে গেলেও ঠাকুরকে ধূপ প্রদীপ দেখাতে গেলেও ধুলি আসবে। তা চলুন, আর রাত্রিবেলা রান্নাবান্না কিছু করার নেই, ওবেলা তো দেখালাম মালসা ভোগ, মাছের ঝোল, ভাত এইসব দিয়ে খাওয়া হয়েছে। আর রাত্রিবেলা না সব মানে কালকেকার সব খাবার দাবার দিয়ে ম্যানেজ হবে। কালকে যেরকম আপনার একটু ফ্রাইড রাইস চিলি চিকেন আছে, একটু চাউ রয়েছে, তারপরে দুটো পরোটা রয়েছে, ঘুগনি রয়েছে, ফেনা ভাত রয়েছে, তারপর ফেনা ভাতের মধ্যে আলু ভাতে ডাল সিদ্ধ সব রয়েছে, সব কিছু না একটু 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 করে রয়েছে, মানে এক একজনের এক একটা হয়ে যাবে এরমভাবেই রয়েছে। তা সেই জন্য আর ভাবছি যে আজকে রাত্রিরে মানে ফ্রিজটা পুরো ফাঁকা করব, মানে ওই দিয়ে ম্যানেজ করব। আজকের দিনটাই হচ্ছে মানে ম্যানেজেবল দিন, মানে সকালেও মালসা ভোগ মাছের ঝোল কোনো রকমে ম্যানেজ করলাম, রাত্রিবেলাও ম্যানেজ হবে, কারণ খাবার থাকতে আবার খাবার বানাবো, তো সেই জন্যই ভাবছি। তা ও চিংড়ি মাছের ঝাল, পটল পোস্ত সবই আছে। তা যাই হোক, তা এই দিয়ে ম্যানেজ হয়ে যাবে রাত্রিটা। তা এখন চাটা খাই, এজো চার ঘাটি, এবার সন্ধ্যাবাতি দেবো, দিয়ে আর সেরকম কিছু কাজ নেই। তা চলুন, আজকের মতো আমার বকবকটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।